এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি উড়িষ্যায় পিউদিদের সাথে, বুবাই কাকার উড়িষ্যার বাড়িতে। তো ফার্স্ট টাইম এসি ট্রেনে করে যাব, সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এখান থেকে আমরা হাওড়ায় যাব, গাড়ি এসে গেছে, চলো যাওয়া যাক। টাটা। তোকে নিয়ে যাব না, যাবো না, তুই তো মাকে ছাড়া যাবি না। হ্যাঁ, তা তুই মায়ের সাথেই যাবি। টাটা। এই হচ্ছে আমার লাগেজ। ও কি সেজেছে রে, ব্যাগটা তো হেভি। হ্যাঁ তাই ভালো। সানগ্লাসটা কে কিনে দিয়েছে? সানগ্লাসটা কে কিনে দিয়েছে? ছাতা ফাতাও নিইনি, কি করে জানবে? বেরিয়ে তো এই অবস্থা। এইবার কোথায় যাচ্ছ? কে 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 নিয়ে যাচ্ছে? দেখো, কলকাতার একটা খুব ফেমাস জায়গার পাশ থেকে যাচ্ছি। তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জায়গাটার নামটা বলো। পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। পিউদির বাবার মা আমাদের স্টেশনে ছাড়তে গিয়েছিল। এসে দেখি এখনও ট্রেন আসেনি, তো আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্মের দিকে এগোই। কই? হ্যাঁ রে, আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস চলে এসেছে। পরে ফোন করি। দেখতে পাবে না গো মা, এখন ভাত খেতে হবে, ভাত খেতে হবে। কি কষ্ট গো। কাঁদছিস কেন? এখন তো ভাত খাওয়ার সময়। প্রতিটা সিটের পাশে এরকম চার্জিং পয়েন্ট ছিল, তো বাইরে এসে আমি ওয়াশরুমটা দেখে নিলাম, ভালোই পরিষ্কার ছিল। তারপরে ফার্স্টেই সিটে বসতে আমাদের একটু জল দিয়ে দিল। আর সবথেকে দুঃখের বিষয় হলো, এমন উইন্ডো সিটের পাশে বসেছি যে কাঁচটা পুরো ঘোলা ছিল। আইআরসিটিসির সার্ভিসিং খুব ভালোই ছিল। তারপর সব পড়ে যাবে। চমকে নিল ডলি। অতটা খেয়ে নিয়েছে? তোমাকে করতে হবে না গো, আমি ডলুকে ব্লক করতে দিয়েছি, ডলুই ব্লক করবে এখন। ঠিক আছে? কি করছো? আবার কি করছো? আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরেই আবার টিসি চলে আসে সবার টিকিট চেক করার জন্য। এই অত কাছে গেলে হবে না। সব নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। টোটাল আমাদের 3 ঘন্টার রাস্তা ছিল, তো 1-1.5 ঘন্টা পরেই আমাদের এই স্ন্যাক্সগুলো দেওয়া হয়। কিন্তু আমরা অর্ডার করেছিলাম ননভেজ, বাট ওরা দিয়েছিল পুরোটাই ভেজ। আই থিঙ্ক ননভেজ ভেজ এই দুটো ভ্যারিয়েশন হয়তো লাঞ্চ বা ডিনার এইসব ক্ষেত্রেই হয়, স্ন্যাক্স হয়তো হয় না। তো অনেক কিছুই দিয়েছে, দেখতে পাচ্ছ, সেগুলো খেলাম। তারপরে আবার চায়ের সব জিনিসপত্র দিয়ে গেছিলো। আমার টি ব্যাগে হোল্ডিংয়ের সুতোটা ছিল না, তাই ওইভাবেই ডুবিয়ে চা খেয়ে নিয়েছি। দাদু চিপস কিনে দিয়েছে, মা বলছে ওই সময় ঘুমাচ্ছে, ওই একটা কেটে তাহলে খাওয়া হোক, দুটো আছে। ঠিক ঘুমোতে ঘুমোতে শুনতে পেয়ে বলছে আমার চিপস কিন্তু খাবি না। এসে গেছি আমাদের গন্তব্যস্থানে। এসে আমরা বুবাই কাকার জন্য ওয়েট করছিলাম। তারপরে ডলু দেখো ওর পাপাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে খুলে উঠে পড়েছে। এরপর থেকে ওর পাপাকে ছাড়া ও আর কাউকে চেনে না। ওই দিকে যাবো আমরা। কোথায় এসেছিস? এই ভালো করে বল, ভালো স্যার। তো ফাইনালি আমরা বুবাই কাকার উড়িষ্যার বাড়িতে চলে এসেছি।
তো এখানে ওরা এই বাড়িটাতে রেন্টেই থাকে। কোথায় পাপা আসছে? কই আসছে না। বুয়াই কাকাই আমাদের বাড়িতে রেখে দিয়ে বাজার করতে বেরিয়ে গেছিলো। তো ওর পাপাকে ডলু এত মিস করছিল যে বারবার সিসিটিভিতে দেখছিল কখনো পাপা আসবে, কখনো পাপা আসবে। পিউদি বাড়ি থেকে চিলি চিকেন করে এনেছিল আর বুবাই কাকাই রুটি কিনে এনেছিল। তো রাত্রে চিলি চিকেন আর রুটি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।